জাদুর সোনা ও রূপার বিছানার জাদু। সুমি তার বাবা মায়ের সাথে ছোট্ট একটা গ্রামে বাস করত। তারা তাদের নিজেদের মাঠে কাজ করে সংসার চালাতো। এই গরিবের সংসারের মধ্যেও তারা সুখে শান্তিতেই ছিল। সুমি কখনোই কোনো বড় আবদার করত না। সে পড়ালেখায় অনেক ভালো ছিল। স্কুলে সুমির কুসুম নামের এক বান্ধবী ছিল। তার বান্ধবী ছিল বিশাল বড় লোকের মেয়ে। কুসুম সেই গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ীর মেয়ে ছিল। সে সুমির সাথে বন্ধুত্ব করেছিল, কারণ সে পড়ালেখায় অনেক ভালো ছিল। কুসুম কথায় কথায় সুমির দারিদ্রতা নিয়ে মজা করত, কিন্তু সুমি কিছুই বলতো না, কারণ কুসুম বাদে তার কোনো বন্ধু ছিল না। এভাবেই দিন যাচ্ছিল। একদিন কুসুম সুমিকে বলে, এক সপ্তাহ পরে আমার জন্মদিন। আমার জন্মদিন অনেক ধুমধাম করে পালন করব। আর আমার জন্মদিনে আমার সব বন্ধুরাই আসবে। তুমি আমার অনেক ভালো বন্ধু, এজন্য আমি চাই তুমিও জন্মদিনে আসো। জন্মদিনে অনেক বড়লোক মানুষেরা আসবে। তুমি সেখানে এরকম পুরনো আর ছেঁড়া জামা কাপড় পরে আসবে না, কিন্তু তুমি জানো আমি একটা গরিব মেয়ে। তোমার যদি সমস্যা থাকে তাহলে আমি তোমার জন্মদিনে যাব না। তুমি আমার অনেক ভালো বন্ধু। তুমি আমার জন্মদিনে আসলে আমি অনেক খুশি হব। আমি আমার মাকে বলে একটা ভালো জামা কেনার ব্যবস্থা করব। এরপর সুমি তার বাসায় চলে যায়। বাসায় এসে দেখে তার বাবা অসুস্থ হয়ে আছে। তুই জলদি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। তোর বাবার শরীরটা কেমন করছে? এরপর সুমি বাইরে গিয়ে ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার তার বাবার পরীক্ষা করে বলে, আপনার স্বামীকে যতটুকু সম্ভব কম পরিশ্রম করতে দেবেন। তার পিঠে প্রচুর ব্যথা আছে, এজন্য তাকে আর নিচে ঘুমোতে দিবেন না। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। সুমির মা অনেক চিন্তায় পড়ে যায়। সুমির মা অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছিল। এরপর সে সুমিকে বলে, তুই তোর বাবাকে দেখে রাখ। আমি কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছিলাম। সেই টাকা পয়সা দিয়ে আমি একটা সস্তা খাট কিনে নিয়ে আসি। এরপর সে বাজার থেকে একটা কম দামে সস্তা খাট নিয়ে তার বাবাকে ঘুমোতে দেয়। সুমির মা আর সুমি এখনো নিচে ঘুমায়। এভাবেই 2-3 দিন চলে যায়। এরপর সুমি তার মাকে বলে, আমার একটা জামা কেনা দরকার। আমার বান্ধবী কুসুম আমাকে ওর জন্মদিনে দাওয়াত দিয়েছে। আমি জানি এই সময়ে আমার জন্য একটা জামা কেনা খুবই কষ্টের, কিন্তু কি করব বলো? সে অনেক করে বলেছে আমি যেন আমার পুরনো জামা কাপড় পরে না যাই। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না। আমি কালকেই বাজারে গিয়ে তোর জন্য একটা সুন্দর জামা কিনে এনে দেব। 1 সপ্তাহ পরে সুমি তার বান্ধবী কুসুমের জন্মদিনে যায়। কুসুমের বাড়ি ছিল অনেক সুন্দর, আর সেখানে অনেক বড়লোক মানুষ এসেছিল। সুমি খুবই কম দামি নতুন জামা দেখে কুসুমের বন্ধু বান্ধব সুমিকে নিয়ে মজা করতে শুরু করে। সুমি কাউকে কিচ্ছু বলে না। সে ঘরের এক কোণে চুপচাপ বসে সবকিছু দেখতে থাকে। জন্মদিনের পার্টি শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। এরপর যখন সুমি বাড়ি যাবে তখন বাইরে বৃষ্টি হতে শুরু করে। কুসুম বলে, আজকে রাতে তোমার বাসায় যেয়ে কাজ নেই। তুমি আমার ঘরেই থাকো। সেখানে সুন্দর একটা বিছানা আছে, তুমি সেই বিছানাতে ঘুমাও। তুমি তো আর কখনো বিছানায় ঘুমিয়ে দেখোনি, আজকের মতো না হয় আমার বিছানায় ঘুমাও। সুমি কুসুমের বিছানায় শুয়ে চিন্তা করে, কুসুম তো ঠিকই বলেছে, আমি তো কখনোই বিছানায় ঘুমোইনি। ওর বিছানাটা কি নরম আর তুলতুলে। এই চিন্তা করতে করতে সুমি সেখানে ঘুমিয়ে পড়ে। সকাল হলে সুমি বাসায় গিয়ে তার মাকে বলে, কাল রাতে আমি কুসুমের বিছানায় ঘুমিয়েছিলাম। কুসুমের বিছানা এত নরম আর এত সুন্দর, আমি আমার জীবনে এত শান্তিতে কখনো ঘুমাইনি। সুমিকে এত খুশি দেখে তার মা চিন্তা করে, আমি আমার মেয়েকে তার জন্মদিনে এবার একটা ভালো বিছানা দেব। তার জন্য আমাকে যতই কষ্ট করতে হবে না কেন,
আমি করব। সুমির মা অনেক কষ্ট করে সুমির জন্মদিনের আগে অনেকগুলো টাকা জমিয়ে ফেলে, কিন্তু তার কাছে তখনও একটা ভালো বিছানা কেনার টাকা হয়নি। এরপর সুমির মা মন খারাপ করে বাড়িতে যেতে থাকে আর চিন্তা করে, আমি আমার মেয়েকে কখনোই ভালো কিছু দিতে পারিনি। এবার চেষ্টা করলাম একটা সুন্দর বিছানা দেব, কিন্তু হায় কপাল, এটাও বুঝি আমার ভাগ্যে নেই। এভাবেই অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে সে একটা জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। আরে, আমি এ কোথায় এসে পড়েছি? আমি বাড়ি যাব কিভাবে? আমি তো বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি। এভাবেই সুমির মা এদিক ওদিক ছোটাছুটি করছিল, আর তখন সেখানে একটা পরী আসে আর বলে, এভাবে ছোটাছুটি করো না, আমি জানি তুমি এখানে হারিয়ে গেছো, আর তোমার সমস্যা কি আমি সেটাও জানি। তুমি একজন ভালো মা, তুমি তোমার মেয়ের জন্য একটা সুন্দর বিছানার ব্যবস্থা করতে চেয়েছো, এজন্য আমি তোমাকে সাহায্য করব। এই বলে পরী তার সামনে একটা জাদুর সোনার বিছানা প্রকট করে আর বলে, এই দেখো, এই হচ্ছে জাদুর সোনার বিছানা। এই বিছানায় শুয়ে তুমি যা চাইবে তাই পাবে। এরপর সুমির মা পরীকে ধন্যবাদ দিয়ে সেই বিছানায় শুয়ে পড়ে আর বলে, জাদুর বিছানা, আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। এটা বলতেই সেই জাদুর সোনার বিছানা তাকে তার বাড়িতে নিয়ে যায়। সে সুমিকে ডেকে সবকিছু বলে দেয়। এরপর সুমি সেই সোনার বিছানায় শুয়ে বলে, আমার পরিবারের সকল সমস্যা দূর হয়ে যাক, আর আমরা যেন অনেক বড় লোক হয়ে যাই। এটা বলতেই তাদের পুরনো বাড়ি একটা সুন্দর দালানে পরিণত হয়। তাদের আর কোনো কষ্টই থাকে না। কয়েকদিন পর সুমির জন্মদিন ছিল। কুসুম জন্মদিনে সুমির বাসায় এসে অবাক হয়ে যায়। এই মেয়ে তো 2 দিন আগে এত গরিব ছিল, এখন আবার এদের বাড়ি এত বড়লোক কিভাবে হয়ে গেল? এরপর কুসুম সুমিকে জিজ্ঞেস করে। সুমি সবকিছু বলে দেয়। সবকিছু শুনে কুসুমের মনে লোভ হয়, আর সে লোভে পড়ে সেই জঙ্গলে পরীর সঙ্গে দেখা করতে চলে যায়। জঙ্গলে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও সে সেখানে পরীর দেখা পায় না। এরপর সে বুঝতে পারে সে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। হায় ভগবান, এ কি হয়ে গেল? আমি কোথায় এলাম? সুমি কি আমাকে তাহলে মিথ্যে কথা বলেছে? এভাবেই কুসুম কান্না করতে থাকে, আর তখনই সেখানে পরী এসে বলে, তুমি লোভে পড়ে এখানে এসেছো, এই জন্য তুমি আমার দেখা পাওনি। আর যারা লোভে পড়ে এই জঙ্গলে আসে তারা এই জঙ্গল থেকে বাড়ি ফিরতে পারে না। আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমি লোভে পড়ে এরকম করেছি। আমি আর কখনো এরকম করব না। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে আমার বাড়িতে ফিরিয়ে দিন, আমি কি আর কিচ্ছু চাই না। ঠিক আছে, তুমি তোমার কাজের জন্য অনুতপ্ত হয়েছো, এই জন্য আমি তোমাকে একটা রূপোর বিছানা দিচ্ছি। এই বিছানায় শুয়ে তুমি তোমার বাড়ি চলে যেতে পারবে। আর হ্যাঁ, যদি তুমি কোনো খারাপ কাজের জন্য এই রূপোর বিছানা ব্যবহার করো, তাহলে সেই বিছানা গায়েব হয়ে যাবে। এরপর কুসুম পরীকে ধন্যবাদ দিয়ে রূপোর বিছানায় শুয়ে তার বাড়িতে চলে যায়। এরপর থেকে সে আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না। সে সব সময় রূপোর বিছানার জাদু দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম কখনো লোভ করা উচিত নয়। লোভের শাস্তি অনেক খারাপ হতে পারে। আর সব সময় অন্যের উপকার করা উচিত, অন্যের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, কারণ অন্যের উপকার করে যে সব সময় তার সঙ্গে উপরওয়ালা ভালো কিছুই করেন। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের জাদুর সোনা ও রূপার বিছানার গল্পটি? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখো, যেন প্রতিদিন আমাদের নতুন নতুন জাদুর পরীদের গল্প দেখতে পারো। সবাই ভালো থেকো, দেখা হবে আবারও নতুন কোনো জাদুর মজার গল্পে। বাই বাই বন্ধুরা।